নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব খুবই সুস্বাদু তালের ক্ষীর। আজকের তালের ক্ষীরটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি আপনারা তৈরি করেন তালের ক্ষীরটা একটু তিতকুটে লাগবে না। সামনেই জন্মাষ্টমী আসছে, আর সেই উপলক্ষে কিন্তু আপনারা তালের ক্ষীর গোপালের ভোগে নিবেদন করতে পারেন। আজকের তালের ক্ষীরটা আমি একেবারে মাপ অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করব, কেননা যখন আমরা পুজোয় ভোগ নিবেদন করি সেই সময় কিন্তু আমরা চেখে দেখতে পারি না, আর সেই সময় সেই জিনিসটা যদি মাপ অনুযায়ী করা যায় তাহলে একদম পারফেক্ট হয়। ভালো হবে কি না হবে সেই ভয়টা কিন্তু থাকে না। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি 3 কাপ তালের পাল্প দিয়ে ক্ষীরটা তৈরি করব। তালের পাল্পটার সঙ্গে আমি হাফ লিটার দুধ মেশাবো, প্যাকেট ধোয়া জল অল্প পরিমাণে মেশাবো। এটা ফুল ফ্যাট মিল্ক আছে। এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি, তার আগে জল, দুধ আর তালের পাল্পটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বলি তালের পাল্পটা আমি কিভাবে বের করেছি। তালের পাল্প তো আমরা সাধারণত যেভাবে বের করবার সেটা বের করে নিয়েছি। এবার পাল্পটাকে আমি 4-5 ঘন্টার জন্য একটা কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। ঝুলিয়ে রাখার ফলে তালের যে তিতকুটে ভাবটা থাকে সেই ভাবটা কমে যাবে, তার থেকে একটা রস গড়াবে এবং সেই রসটা তিতকুটে ভাবটা কমিয়ে দেবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা জ্বেলে দিয়েছি এবং তালের ক্ষীরটা আমি তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর তালের ক্ষীরটা আপনাদের দেখিয়ে দেবো। ক্ষীরটা আস্তে আস্তে ঘন হতে থাকবে, ধীরে ধীরে এর কালারটাও চেঞ্জ হতে থাকবে। কম আঁচে ধৈর্য ধরে ক্রমাগত নাড়াচাড়া করে ক্ষীরটা তৈরি করতে হবে। যখন বেশ খানিকটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে যতটা পাল্প নিয়েছি তার অর্ধেক চিনি আমি এর মধ্যে মিশিয়েছি। দুধ আর তালের পাল্প দুটো আলাদা আলাদাও কিন্তু আপনারা ঘন করে নিতে পারেন, পরে মিশিয়ে নিতে পারবেন। কিন্তু আবার আমি যেভাবে তৈরি করছি সেভাবেও তৈরি করতে পারেন। যদি দুভাবে আপনারা ফুটিয়ে তারপরে মেশান সেটা একটু ঝামেলা মনে হবে, কিন্তু একসঙ্গে যদি আপনারা মিশিয়ে ক্ষীরটা তৈরি করেন তাহলে সহজও হবে রান্না করা। এখন কিন্তু তালের ক্ষীরটা অনেক ঘন হয়ে গেছে, আর এর বাবলস দেখছেন অনেকটা বড় বড় হয়েছে। এর মধ্যে আমি হাফ মালা নারকেল কোড়া দিলাম। এই যে ক্ষীরটা এর মধ্যে নারকেল কোড়া দিলে খেতে খুবই ভালো লাগবে। তালের পাল্পটা যদি আপনারা ঝুলিয়ে না রেখে করেন তাহলেও হবে, কিন্তু একটু তিতকুটে ভাব হয়। সেই জন্য যদি পাল্পটা ঝুলিয়ে রাখেন তিতকুটে ভাব একদম থাকবে না, আর খুব মিষ্টি তালের ক্ষীর তৈরি হবে। এর মধ্যে কিছু পরিমাণ কিশমিশ দিলাম। এগুলো কিন্তু অপশনাল, কিশমিশটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে নারকেল কোড়াটা কিন্তু দেবেন। সঙ্গে দুধ দিয়ে ফোটাবেন। এবার আমি কিছু পরিমাণ কাজু দিয়ে দিলাম। এখন দেখুন তালের ক্ষীরটা প্রায় হয়ে এসছে, অনেক ঘন হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে। একদম শেষে 4টে এলাচের গুঁড়ো আমি দিয়ে দেবো। এলাচের খোসাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আর গুঁড়োটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আপনারা একবার তালের ক্ষীর করে দেখুন, খুবই সুস্বাদু হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর আগেও আমি তালের ক্ষীর আপনাদের সাথে শেয়ার করেছি, সেই রেসিপি অন্যরকম, আবার আজকের রেসিপি অন্যরকম। দুভাবেই আপনারা তৈরি করতে পারেন। এইভাবে তালের ক্ষীর গোপালের ভোগে তৈরি করে নিবেদন করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের তালের ক্ষীরটা কেমন হয়েছে। যদি আমার মতো করে আপনারা তালের ক্ষীরটা তৈরি করেন তাহলে তালের ক্ষীর না তিতকুটে হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। ওপর থেকে আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করলাম। ক্ষীর যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে।